আত্মহত্যা শেষ পরিণতি কি? ইসলামিক দৃষ্টিভঙ্গি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমাদের সমাজে প্রতিদিন অনেক মানুষ হতাশায়, কষ্টে, যন্ত্রণায় এমন একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব আত্মহত্যার শেষ পরিণতি কি। কোরআনের নির্দেশ। আয়াত 1। আল্লাহ তাআলা সূরা আন-নিসা আয়াত 29-এ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আল্লাহ এখানে সরাসরি নিষেধ করেছেন। এটা শুধু নিজেকে হত্যা নয়, এটা আল্লাহর দেওয়া আমানত নষ্ট করা। আমাদের শরীর আমাদের নয়, এটা আল্লাহর। আয়াত 2, সূরা বাকারা আয়াত 195। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন নিজেকে ধ্বংস করা নিষিদ্ধ। হাদিসের আলোকে। হাদিস 1, সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড় থেকে ফেরে হত্যা করবে সে জাহান্নামে সর্বদা পাহাড় থেকে পড়তে থাকবে। যে বিষ পান করে মরবে সে জাহান্নামে সর্বদা বিষ পান করতে থাকবে। যে লোহা দিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে সেই লোহা দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে চিরকাল। ভাই ও বোনেরা, একটু ভাবুন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে গিয়ে মানুষ আখিরাতে অনন্তকালের কষ্ট বেছে নিচ্ছে। হাদিস 2, জানাজার নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজার নামাজ নিজে পড়াননি। সাহাবী জাবির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একজন ব্যক্তি তীর দিয়ে নিজেকে হত্যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াননি। সহিহ মুসলিম 977। এটা কতটা ভয়াবহ বিষয় ভেবে দেখুন। যার জন্য সাহাবারা জীবন দিয়েছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশ নেননি। হাদিস 3, ধৈর্যের পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কখনো মৃত্যু কামনা না করে কোনো কষ্টের কারণে। যদি করতেই হয় তবে বলুক, হে আল্লাহ, যতক্ষণ জীবন আমার জন্য কল্যাণকর ততক্ষণ আমাকে বাঁচিয়ে রাখো, আর মৃত্যু যদি কল্যাণকর হয় তাহলে মৃত্যু দাও। সহিহ বুখারী 5671। ঐতিহাসিক ঘটনা। ঘটনা 1, কুলাব যুদ্ধের আহত সৈনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী যুদ্ধে মারাত্মকভাবে আহত হন। ব্যথা সহ্য করতে না পেরে তিনি নিজের তলোয়ার দিয়ে নিজেকে হত্যা করেন। সাহাবারা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, অমুক ব্যক্তি শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে জাহান্নামী। সাহাবারা অবাক হলেন। পরে জানলেন সে নিজেই নিজেকে হত্যা করেছে। বলুন, এই ঘটনা থেকে বোঝা যায় যুদ্ধের মাঠে চরম কষ্টেও ইসলাম আত্মহত্যাকে ক্ষমা করে না। ঘটনা 2, আধুনিক প্রেক্ষাপট। আপনার নিজের কথায় বলুন। আজকের সমাজে অনেকে পরীক্ষায় ফেল করে, প্রেমে ব্যর্থ হয়ে, ব্যবসায় লোকসান হয়ে জীবন শেষ করে দিতে চায়। কিন্তু ভাই, আল্লাহ বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 5। কষ্টে কি করবেন? 1, নামাজ পড়ুন। আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 45। 2, দুয়া করুন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। 3, বিশ্বাস রাখুন, প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে রহমত। 4, কারো সাথে কথা বলুন। একাকিত্ব শয়তানের ফাঁদ। প্রিয় ভাই ও বোনেরা, জীবন আল্লাহর দেওয়া অমূল্য উপহার। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের শাস্তি অনন্ত। আত্মহত্যা কোনো সমাধান নয়, এটা সমস্যার শুরু। যদি আপনার কাছের কেউ কষ্টে থাকেন, তার পাশে থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো একটি জীবন বাঁচবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।